রে ফুটা চুলার একটু লেপ মো ফাইটা চুলার অবস্থা কি হয়েছে মাটিও তো নিয়ে আইলাম না পানি নিয়ে আইলাম টাকার জ্বালা বড় গজালা জ্বালা সহে না পরানে কি হইলো খরগোশ দুটা নিয়ে এলাম লাগে দিতে রইছে আগেরটি তো মহিলার নাকি পুরুষ লাগে না পুরুষও নিয়ে এলাম দুইটা এতদিন তো এটা করলো না এখন তাহলে আস্তে আস্তে কালা পাড়ার বুদ্ধি মাথায় ঢুকতাছে এই জন্যই তো বুঝো না কিসেরে এই যে তুমি হইলো মহিলা আমি হইলাম পুরুষ তুমি আমার বউ আমি ছাড়া তোমার বাচ্চা হবে না তুমি ছাড়া আমার বাচ্চা হবে না আরে খরগোশ একটা মহিলা পুরুষ দুটা নিয়ে এলাম মনে কর দুজনকে বিয়া দিলেই বাচ্চা হয়ে যাবো শোনা আমি আর বউ বিদেশে ব্যাপারে তো টেহা দিছিলা হ্যাঁ। হেটে হাড়ি কবে আনবা হেটে এত দিতে আছে না কে দিব না কে আর ওর তো দিব না কে শোনা আমি আর কি বাপের টাকা না দুলাভাইয়ের টাকাতে টাকা দিব না ওর বউয়ের হলে মানজা মুনজা ভাঙ্গা চেহারা নাই ডগ বিদেশ পাঠালে কি বিদেশ যাবো আরে খাচ্চুন্নি মেডিকেলে ঠিক সাল কিন্তু খানা খুড়া তো চেহারাই টিকে নাই এখন দোষটা কি আমরা আবার কি করবো খাটা খুটা চেহারাই ঠিক আছে ওর বউ তো হলো দুর্বল ওর বউ বিদেশ যায় কি করবো হেডা কও নিজের বাড়তি পর্যন্ত বাইরে খাবার পায় না এখন আমারে কি করবা কও কালকে হয় চাল টাকা দিলাম আমার নাকি বিষম নারাই হ্যাঁ আপনার কাছে টেয়া দিছি তাই কি হইছে আর আমি কি পলাই গেছি গে ওরে এক ঠ্যাঙ্গের মধ্যে পাড়া দিয়ে আর এক ঠ্যাং দইরা টান দে ফাইলা বাসকে ঠেকা না দিলে তো টেহা নিয়া আমার কত হইলো আমার সে তোমার গেলি ভালো হবো কারণ তুমি হলো মহিলা মানুষ তুমি নারাই করে হাবা আমার নাকি নারাই করবে আমার ফায়ারে উড়ে ওই বানর টেহা কি আমি দিছি বানর না তুই দিছস আমি ব্যাংকে থেকে টেহা তুলবো না আমার গাড়ে দইরা নিয়ে গেছিলি এখন কি গাড়ে দইরা যা টেহা নিয়ে আবি নালে খবর আছে ব্যাগ নিয়ে বললাম দাদা শেষ কি শোনা মিয়া ও ভাই ব্যাগ নিয়ে ওকে ব্যাগ নিয়ে আমরা ভাই দালার বাড়িতে ব্যাগ খেয়ে লাভ কি বউ তো জাহালো না বিদেশ বোঝা হলো না বেশ ভালো কথা আমারটা হেঁটে দাও ভাই টিআইডি তো দিমা এখন আর পুরা তো বিপদে পড়ে গেলাম গাবি গো আমি বিপদ বিপদ বুঝি না তোমার বউ বিদেশ যা হারা নাই আমার টাকা তুমি দিয়ে দিবে আমার টাকা আমার দরকার হালে রে বারে গেলাম যে এই জোয়ালগর মাথায় নেই না শালি মেডিকেলে ঠিকছে কিন্তু ফিডে ঠিকলো না বুঝছেন কি ও তোমার বউ মেডিকেল টিকে ফিরে টিকে নাই হ্যাঁ। কোন হানি ফিরে টিকে নাই হ্যাঁ কোন হানি ফিরে মনে করতে যে কামে দিব হে কাম করে আমার মানে খাবে খাড়া ও হাবে খাড়া এই কারণে তোমার বউ ডিবিট খাইছে টাকা ভালো এই ভাই ব্যাগের কাছে থেকে দুটি হারিয়েছি এত তো ব্যাগ কুত্তালার খাবো না তুমি 20,000 টাকা নিয়ে মনে করে বাড়ি ঘরে ভাই হালাবা তারপরে বিদেশ পাঠাবার বাদ দেয় তোর কাম দিতে আমি কি? যে টাঙ্গাল নিয়ে আলাম ওরা তো না হ্যাঁ। ওরে খাড়া করে তুই তাও দেখবে যে ভিক্ষা ও বিদেশের যে কমাবো না তাকে দেখাই দিব পয়সা দেয়া ভাই আন তুমি টিয়া বাবা আন তুমি কত কিছু করবা ভিক্ষা করবা করবা কত কিছু করবা চুরি ডাহাতি করবা করবা আমার বাচ্চা 6 মাস কাম করবো নি টিয়া শোধ যাবো নি তোর বউ পাঠাই দিবি টিয়া দিন না আধারে দুদিনের মধ্যে তোর বউ রে টিয়া বাইরে তো টিয়া ভাই দিকে ফালাসের কথা কয় না ফালা যারা কমা তোমার দুলাভাই কমুনি তাই না তোমার কানে ঘুরি গা আমি যদি বাজার দিতে আমি মানে এই কইতাম যে তোমার বউরে বাচ্চা বাড়াই দিও 6 মাস কাম করে ভাই টিয়া শুতে দেব বলি তুই তাই কইতে তোর টিয়া ভাই এত বড় বড় কথা কিনি গাই লম্বা লম্বা তোর কথা কিনি গা হ্যাঁ টাকা দিয়ে দিবি দিবনি জান আল্লাহ রাতে হ্যাঁ বাবা মনে করে বাড়ি ঘর হুদাবার নিয়ে যাবো যে বাপ শুরু করছে শালিরও দোষ আছে শালির কি তা দূর ছিল তো বিদেশ যাবার নিকে শালির বিদেশ যাবার খেবা তো চাল এখন শালি তুই মেডিকেলে টিকলি তুই ফিরে টিকলি না খাবে খানা 1.5 ফুট শালি জানি কোন গাছ আমি চিনতেই পারছি না কি যে আমার বিদেশ যাইতে লইলাম 5 লাখ টাকা ধার কইরা সুদে করতে জানলাম এইটা কেমনে দিমু আমি টেনশনেই বাঁচতাছি না গো আর আমার মরণ ছাড়া কোনো উপায় নাই বলেন কে বলেন আরে ভাই আমি বিদেশ যাওয়ার আগে টাকা দিছিলাম জমা বুঝছেন হ্যাঁ এই টাকা মার গেছে আর সুদে আসলে কর্জ আনছে কেমনে দিমু আমি ও অন্য খেলে গেছে গা বাতারের কথা মনে পড়ছে তাই না আপনার বাতার যে আমার কাছ থেকে টিয়া আনছে 1.5 লাখ টাকা জানেন না আপনি হ্যাঁ জানি তো কিন্তু আমার নাম শুনছি আপনার কোনো ভাই দেখি নাই আপনি কি হে রাজু ভাই আমি হই রাজু ভাই বুঝেন নাই আমারে চিনেন নাই তো লাগে না ভাই আপনার নাম শুনছি কিন্তু আপনার দেখি নাই ভাই আচ্ছা, আমি আমি- টাকা নাই তাইলে বড় আকারে টাকা এই তো বুঝছেন এটা কথা কই আপনারে আপনি হইলো মানুষ এবা আপনি যে বিদেশ যান নিগা মেডিকেল হইলেন মেডিকেলের রিপোর্ট শুনলাম ভালো আপনি এই যে ফিটনেসে যে টিকলেন না বিদেশ গেলে মরতে নাগে মানজার হুক নাগে বড় বড় বিদেশ যায় টেহা কামাবো আর আমরা এই সিলিম মানজা নিয়ে বিদেশ যাবো টেহা মার যাবো নাকি টেহা ঘরে আবো এত কথা শুনাইন না ভাই আমি তো মনে করছি যে সুন্দর চেহারা দেখলে হ্যাঁ। না লয়া যাইবো পাস করে দিব ও পাস কইরা দিব কাপড় তো খুলেন আরে কি ব্যাগ যদি একবারে বেলাস মেলা ছায়া মায়া খুইলা ভিড়তে যদি কিছু থেকে হিঙ্গা খুইলা নেম তেহার জ্বালা বড় জ্বালা গো বুঝলি শুনেন রাজু ভাই হ্যাঁ। আমনে বাড়ি আমনে টাকা আমি দিয়া দেব আর আমার কাপড় চোপড় খুললে
তুমি যদি ডাইরেক্ট কই আমার বেতে বউ এই 8 দিন সংসার করবা তারপরেও সম্ভব না এই যে আনছিলাম হসুর বাড়ি থেকে হসুরে খাওয়া দইনা ভাই না আপনি যদি বললে আমার লগে সংসার করা কাবর তোমার খুলেছে কোন আলাপ নাই খুলে ভাই কেমন দিতেছেন কে ব্যবস্থা করমু কে টাকা লাগে না ভাই আমার বউরে আমরা ব্যবস্থা করবেন টিয়া পাবেন চল চল লোক খুন আরে ভাই মেন কাওয়া আরে ভাই আপনি বেকার জানা বড় জানা রে আমরা পাতাছি রাজু ভাই টিয়া পাবেন টিয়া তো নিবেনি হরেন আমি এই পাও ধরাটা যদি ওই এয়ারপোর্টে কাস্টম অফিসে যে পাও ধরতেন তাহলে মন প্লেনটাই উঠে মোটামুটি দাদা, যায় এটা 6 মাস কথা ডিউটি করে হাঁটতেন এটা কথা কই কোন আমনে আপনি আমার লাগে দরকার হয় 15 দিন সংসার করে যান তাও 50,000 টাকা মার দেব নে শালি তো আমাদের 15 দিন সংসার করবো শালি আমি কি করবো হ্যাঁ? আমি তো আর কিসের পাতার এই শালি তুই যে- বিদা যাবা নিয়ে খেলা বিদা- দিছিলি বিদা যাবি। শালি তুই বিদা যাবা নিয়ে বিঘার ধরে গেছিলি কে এখন তো বিদা যাবা নিয়ে এই কুকুরনি। 5 লাখ টাকা মাইল আমি কি বুঝছি যে আমি ঠিক মনে আমার বান্ধবী হে 2 লাখ টাকা কামাই করে আমার কপাল তো পুরো কপাল আমি তো বুঝি নাই শালির কথা হন যা এই দুইটা আর মুরগে তুই পাহাড়ের মাথায় উঠে তুই আগবার নিয়ে গেছে দিলি তোর তো সাহস কম না হাত নিদানি কর তোর বান্ধবী যা 2 লাখ টাকা মাসে কামাই করতেছে তুই 2 টাকা কামাই করাবি না শালা গাট্টু জানি কোন গান কুট্টু জানি কোন গান আর অপমান কইরো না আমি তো মনে করছি যে টাকা কামাই করতে পারবো লোভে পাপ হইছে পাপে মৃত্যু হইছে এই যে বাবু এই কুকুরালি ভাই আমরা বাবু কি ঠিয়াটা দেখবো না এই নাটক সিনেমা দেখবো ভাই যে দালালে বেঁধে দিই কাপড় চোপড় একটু ফেরত নিয়ে এই তোর কাপড়ের গোষ্ঠী মারি হাল্লার হাল্লা কোনে গান ওই আমার টাকা দিবি কিছু চাই কা তুই ওই 10 লাখ টাকা ওই তুই কি বার জবান দিয়েছিলি কইছিল না যে আমার বউ যাবো প্রথম মাসের 15 দিনে যে বেতনটা দিব যার নাকি অফিসে একটা মেডিকেল হবো বিদেশে একটা মেডিকেল অফিসের রুমে যাব একবারে বসের আর রূপ চেহারা দেখে নগদ একটা পেমেন্ট মারবো সেই পেমেন্টটা আমার দিবে এটা কথা আসল কি হ্যাঁ এই তো কথা স্যার তাহলে আমি কোন পেমেন্ট দিবে আরে মানে আনতে হে পেমেন্ট হইলো না তো কুপুর না কোন ধারা ওই হালার মধ্যে 1 লাখ টাকা জানিস তুই তোর ঘরে তো কোনো মাল সামান না যাবে নিয়ে যাবো মাল তো এটা ছাড়া কোনো মালই দেই না কালু ভাই নামেন শুনেন আরেকটা চান্স আছে দেখি মেকআপ সেকআপ করে যদি যাইতে পারি কিনা একটু সুন্দর চেহারা দেখে দেয় নি একটু তুই নিগা তুই বিদা যাবার গিয়ে খেবা দোস আমার আমার টাকা পয়সা আল্লাহ তুই আমি যাইতে পারতাম তো আমি তো টাকা কামাই করে দিই এই, চুপ থাকেন। যাইতে পারতাম বাড়িতে বইয়া চুপ থাকেন। ওই তোর টেহার মধ্যে পেশাব করতাম ওই তুই বিদা যাবার এই যে, এই যে, শোনাটা কথা কই আমার সামনে মোলা পাম দিও না তোর বউ যে তুমি টেকআপ দিবে আর এখন মুখে খারাপ কথা কর নাকি ভাই রাগ করি না তোর বউ একবারে দৌলতে গাড়ি নিয়ে দেখা মাস গেলে 50 লাখ কইরা পাবি রাজু ভাই পড়েন টাকা দিছেন দেখে কি আপনি কিন্তু সব কিনে নেন না আমার টেহার জ্বালা বড় জ্বালা বুঝছেন কি টেহা কামানের যে একটা পুরানির দাঁত তো খান নাই আমি। আমার কি এরকম মনে হয় আপনারে হ্যাঁ? দেখ টেহার নিয়ে তোর ভাতারে কি কহার শোনা মিয়া এই যে পিতা সাপ 3 দিন টাইম দিয়ে গেলাম রাজু ভাই যদি এই তো 1.5 লাখ টাকা যদি আপনি না দেন তুই যদি না দেস বুঝছত কি আপনি যদি না দেন তাহলে এই যেটা ফাইদা কিডনি রেমুরে একটা নিয়ে খাওয়ামু কুত্তারে আর একটা দেন গো গেদা ফুটবল খেলবো মন থাকবো কি আমি ঘুমা মনে কার লইয়া যাইলে আরে বাতারে বাতা কোনাতে হলো 5 লাখ এক বাতা দিতে যাবাই তুমি চিন্তা রাজু করো না ভাই আপনার দ্বারা কিন্তু আমি এইগুলো আশা করি নাই এই যে বাবু খাইছে হাই রে এই বডি এই চেহারা এই শরীর গতর হে টিকলো না কোন কারণে আমি বুঝলাম না টিকে নাই কি এদিকে হাসা কথাটা কছে মাইবা দেখেন আমি খারান বাবি তুই ও তুই না এতে এতে তিন হাতে নিয়ে সমস্যা ভাই মানে তিন হাতের যদি আরো আদাত বেশি হইতো তাহলে মনে হয় চলতো এই আদাতের নিয়ে মনে হয় নেই খাটেঙ্গা আরে এই তিন আদবো তুই যে এই রিক্স না বিদেশটা পাঠাবার চলে ওই বিদেশের যে ফোরম্যান তাগরে যে ভুটবু না পরে এই ভুটের সোনা খাড়া তরবো রাজু ভাই হ্যাঁ এই আরে যে- আপনি চুপ থাকেন শুনেন এই এলাকা দিয়ে হুমতাছি যে তোর বই আফের খাড়ার নিগা তোমার খাই নাই ধরা খাই নাই ধরা খাইছে বলে এই যে পুরার হুক কাবার সিকাম দেইকে ওরে ভাই কি তুই কি করলি এই যে 3 দিন কেহার জ্বালা বড় জ্বালা রে ব্যবস্থা করবো কিন্তু যান দর্শন মামলা হইতে পারে মন রাখিস মন্দিরপুর কাছে তুই যে টেহান দিনা মনে কাছে ইজ্জত নেই টাকা নেই শুনেছে শাদি জানি কেন দুলা ভাই তোমার দুটো পায়ে পড়ে তুমি কইলে এবার না করো না দুলা ভাই 50,000 টাকা কিন্তু আমার দেওয়াই লাগবো আমার কিছু না হলে 10-12 দিনের মধ্যে আমার ভিসা বাড়াইতে পারে হ দুলা ভাই তোমার একটা মাত্র শাড়ি তুমি আমার কথাটা রাখো দুলা ভাই তোমার কাছে ছাড়া আমার আর কারো চাওয়ার জায়গা নাই আচ্ছা তুমি টাকাটা দিলে আমি বিদেশে যাইতে পারি দুলা ভাই আচ্ছা দুলা ভাই রাখি এর খাবলাটা দর্শলে দুলাবের গালের মধ্যে আরে বুঝো না কেন লাগা দুলা ভাই 50,000 টাকা দিতে রাজি হইছে এই খাচ্ছুনি দুলাবে টেহা দিবার আছে ওবারের বড় না জানা সোনার বড় বড় না জানা সোনার বকি বাড়ি গেছে নাকি কার লাগে সোনার বড় ধরা খাইয়া এমন বিদেশ
হইছে সোনামি আর বই ডিসপ্লে নষ্ট তাই তো শুনলাম ডিসপ্লে চেঞ্জ করানি তো ডিসপ্লে চেঞ্জ করে নেব আর তোর শরীর লইলেও অসুখ বুঝবো না তুই যে বিদেশ যাবার চাইতাছ ওই জীবনে টেহার চালা কি বুঝছ আমি বুঝি এই কাম কইরা এই মারি কাইডা মনে করে যে কামলা দে গড্ডা দিছি তুই কে আমার গড্ডা বেচা মাটি গাড়ি তো জীবনটা শেষ দিলা তার উপরে তো আর কিছু করতে পারলাম না হ্যাঁ তুই যে এই ক্যামেরাটা ছোট পাই করছ দুলাবাইরে ফোনটা গপত করে সুমা খায় 20000 চাইলি 20,000 না 50,000 কালকে নানার কাছে বলে ভিডিও কলে কি কি কইছ তার কি কি দেখাইছ হে নানা কইতাছে 30000 টাকা তারপর লিগে এই হেইজন্য তো নানার মাথা দিবি রইছে আমি বাথরুম সাফ কই যাই না তোরে এই কাপড় সবার কি না দি আমি একটা দিন কই জন্য পয়রা আমারে দেখা তুই আমারে দেখাস না ওই বারণ নানারে দেখাবো না কি করব নানারে দেখাইছি নানা তো টেহা দিব তুই কি টেহা দিবি কালকে নানার কাছে আমি ফোনে কইলাম যে আমার বিকাশে 2000 টাকা দেন আমারও তো দিল না তোরে দিবার রাজি হইছে কে তোরে কি লেগে দিব হ্যাঁ? তোরে কি তোর কি আছে যে তোরে দেখে টেহা ও দিব খাচনি তো আছে হেজন্য দিব জীবনে টেহার তালা আমি বুঝছি এই কর করবি না কুত্তা জীবনে টেহার তালা আমি বুঝছি আমার দাদা তার দাদির অপারেশন করে আসলে দাদি মারা গেল এই বাচ্চা বলতে আমি টেহার তালা বুঝি না আই দাদা তোর দাদি যখন বাচ্চা হইছিল তখন কি জন্ম নিছিলি আমার কথা তোর বিদেশ জানাবো না আমি কামলা দিয়া খিলে আর চুরি করে খিলে তুই বাচ্চা থাক বাড়ির বউ বাচ্চা থাকবি তার আমি বাচ্চাই রাখবো আমি থাকবো না বাইতে তোর- আমি বিদেশ যাবো মেডিকেল রিপোর্টে সমস্যা আছে তোমার কোনো সমস্যা নেই সমস্যা থাকলে একটু ঘুষ মারমু আরে আমার সুনামি এই যে মার খেয়ে সহ্য করে রয়েছে আমি যদি আমার মার খাই আমি সহ্য করে হাম না তুমি নাই গেলা যাইতাম না দেহ স্বামীর একটা কথা হলো জীবনে তো স্বামীর কোনো কথাই হলো না একটা কথা হই না স্বামীর আদর্শটা মাইনে চলো আমি আবার ভাবলাম দালালে কালকে ফোন দিছিল কইছিল যে জিন্সের প্যান্ট গেঞ্জি মেঞ্জি পয়রা আমার লগে দেখা কইরা যাও আইরে হায়। আজকে আমি যাবো দেখা করবার তুমি যে জীবনে যখন বাড়ির বাইরে না তো তখনই তো আমার লাজ করে তুই তোমার আহ্লাদ লাগতো কে লাজ করে দেবো কি লাগা তুমি ওই পোশাক পরে বিদেশ যাবার আমি দেশে পালালে থাকবো আমি কি সুনামি আর নাগা তাও ঠিক কইছো তোমার তো বললাম মাটি দিয়ে তুই আমি বিদেশ যাইতাম যাই কান্তা মনে বয়া তোর তো জামাই সারা হইতা যাই দালালের কাছে যাই একটা কয়টা উড়ে দেই আর কয়টা পাসপোর্ট আপনারা বাতিল করে দেন অহন যাবো নাও পাকুলি বিদেশ যাবাকে বিদেশ গেলে টাকা কামাই করে আর তাওড়া আমি জানি তোর নিকে আমার মান সম্মান শেষ আমার টেহার তালা এখন পাগল হয়ে গেছে গা না তুমি আমার পাগল হই যাবে না পাগল হই না মিয়া তোমার বউ যেই কাম করতে পারবে না ওই কাম তুমি দিছো কে করতে আসলে ভাবি কি করবো আপনার নাগাল যদি একটা বউ থাকতো দিলে আপনি তো টিকতেন বিদেশে যাতেন এই শালি হইলে হাফে খাটা টিকলো না এখন আমার টেহা কোন দেখ ভাই ওই তো না ওইবারে ওইসে বলার নাম রাখছে তার সোনা তোলা তোমার বউরে মানজা ভাঙ্গা গোবর তুলতে তুলতে হয়ে যাব বিদেশ আমার বাচ্চা একটা গরু নেই একটা ছাগল নাই আমার বউ মান্দা গেছে গোবর তুলতে তাইলে দিতে নিশ্চয় তোমার বউ দূর সার জায়গায় বিয়ে হয়েছিল মায়ের খাইতে খাইতে মানজা ভাঙ্গা গেছে এই বাবু শুনেন আপনারা তো দলে কি লাগি আপনারা এত কথা কওয়া কি লাগি হ্যাঁ আপনার কাম আপনি করেন যাই যান আমার কাম আমি করতে যাইতাছি আপা আমার ননদটা দেখছেন এই যে বিদেশ গেছে 10 বছর হয়ে গেছে আই আবার 12টা বিয়েও করছে হ্যাঁ? তা কেউ জানেই না মানজা ঠিকই আছে ও বাবা বাবা এক ডজন বিয়ে করা হয়ে গেছে 10-12 বছর বিদেশ থেকে 10-12টা বিয়ে করতে তারপর তো সব ঠিক আছে আবার জিগায় মেশিন পাতি সব কিছু ঠিক আছে তেল তেলা একদম আর তোমার বউ দেখো খালি খুমাড়াই সুন্দর দেখছো কুটনো করে নেন কেমনে কথা কয় খালি ঘুরে এখন হুন শালি বিদেশ যাওয়ার না তোর দিউ ছিল হ্যাঁ টেহারে তো এসো ছিল বিদেশ যাওয়ার তুমি নিকে কিন্তু কম না টাহা পাঠালে কিন্তু তুমি একদম বাইঙ্গসিরা বয়ে বয়ে খাইতা এই তুই তো পাটে পাড়াবার পাস না এই যে কইছে না তো গাই কিনা নাম তুই নাই আগে হে দোনানো এটা না না যদি পাঠাইতাম তখন তো খাইতা বউ বিদেশ পাঠান বাদ দিয়া বাগি দাও তাও কয়টা টিয়া পয়সা পাইবা বাকি যে মনে শালির ওর বাপের বেতে তুই আমার টেয়া পয়সা যদি ওর বাপে না দিব এ পর্যন্ত আর মুই নাই কি বাপের বলি বাড়িতে যদি না যাইতে পারে তাহলে সুনামি আগে বাড়িতে পাড়া দাও পাড়া কাপড় চোপড় দিয়া দেব না সুনামি আর হইছে বউ এ বাবি শুনেন আমরা বড় দেখে আমরা গায়াত দিলাম না বুঝছেন নাইলে আমরা মাইরা এখন সোজা মানে এতে শালিতে এইটার দিকে শালির বিদেশ যা হারে নাই বুঝছেন কি এই যে সাফা বেশি যে চাপা বেশি এই যে খায় কম চিল্লাই বেশি এই হলো সমস্যা হ্যাঁ। এই বিদেশে যাই বাতারের কথা শুনি না সারাদিন পাড়ায় পাড়ায় দৌড়ায় দেখো এই বেড়ি জানি কথা কইছে ব্যক্তি লাক্ষিনী কথা কইছে শালা শালি জানি গান তুই তো কথা কস ব্যাক ডেট ফেল কথা কস আমি দেখছ না নো। ওর হেরে হাঙ্গা করে বুঝাই যাও ওইটা হাঙ্গা করে মোরে হাঙ্গা কইলি মানে ওরে যদি বিদেশ পড়ে দাম তাও 2 টাকা কামাই করে দাম আর তোর নাগাল ডেট ফেল মহিলা বিয়া করে বিদেশ পাড়ার পারলাম আর টেয়া গোনা মার নুজাই টেয়া নিয়ে আমার মাথাটা গরম হয়ে গেছে গামুতাও আরে জি বেসাড়ে আন্ডা বেসাড়ে রিকশা চালানো রে ব্যাগটি একটা করে আমি দিয়ে আসি জীবন কি ও যদি লেটে না দেয় দরকার বললে আমি ওর বাচ্চাকে বিষ খামুন বিষ খামুন আজকে
তুই বললে টিহাটা কি করবে তাহলে টিহা দিকে যাস এই যে পরিষেবার পয়সা তুমি এই পরিষেবার পয়সার কথা হুল্লি করলাম মনে করে মাথা ঠাস করো তুমি নিজেই পারি তার ভিতরে বুঝছাও কি টেহা যে কি জ্বালা এই জ্বালাটা আমার শরীরে জুড়ে গেছে গা বুঝছাও কি আমি টাকা নিব তো নেবই আর বড়ে নিয়ে আমু কি মনে করছো তুমি আইরে দেখ সাথে কি কইতাছ আমার যে টেহার মাথাটা একটু ঠান্ডা কর আমি টিহার ব্যবস্থা করতেছি আমি তো যাইতেছি টেহার ব্যবস্থা করবা তোমার তো টেহার ব্যবস্থা কখন করবা নগদে দরকার আমার টেহা না দিলে ওর মার মাইরে যাও দরকার বই নিয়ে আমু আও নু দেহি নু দেখে কি আমারই অন্যায় গেছে সব কি বলবো আই আই টা দামান এই তে ভালা বারবার আমার মাই মা ঠান্ডা করে কথা ঠান্ডা করে মাপের কাম বাজে নেই আজকে ওরে নে মুন্দার কি শিক্ষা দিম এই বলে বসা আমি টেহা জ্বালাই বেশি দাম না বেশি না তুই ওর তে হাজালা তোরে দেখ কিছু খুইলা টুইলা নিয়ে আজাম কাটে ভাই থামেন কইছি তো টাকা দিয়া দিমু আমনে আরে বাবে আপনি তো খালি কনি যে টেহা দিমু দিমু এদিন না ওদিন না না দেওয়ার পার না ভাই তুমি 20,000 টাকা বাবা তোমার টাকা তো দিমু এই টাকার ব্যবস্থাই তো ব্যাংকে গেতাছি হজুর বাড়ি গেতাছি খালি রে হজুর বাড়ি তুইয়া টাকা পয়সা নিয়ে তারপর তোমাকে ঋণ শোধ করবি তোমার হসির বাড়ি তোমার বউছে আনাক না দরকার বলে আমি দিন নিয়ে যা যে কয় বন্ধু টেহা শোধ না দেবে বন্ধু বাবির আমি বাচ্চা রাখো মুক্তিটা তো চালা দরকার বলে 50 মন ধান কিনে নিয়ে আরে খিলামু তাও বাচ্চা রাখো না টাকা নিচে দিকে তো তালা হালা বোনের মন্দির বলা টানা ওই মন্দির টেহার জ্বালাটা কিন্তু বদল টেহার জ্বালা বদল রিক্সা দানের দেহা ডিম বাচ্চা দেহা জ্বালা গাড়ে ব্যাগ ট্যাগ খানে করে তোর আমি দিছি 1000 টাকা লাগাইতে পারছেন শুধু টাকা জ্বালা বুঝতাছি দেখেই তো মনে করে ব্যাগের টাকা শোধ করে দিমু ব্যাগের জ্বালা হানার কুড়াইতাছে না জান শেষ করে লাইতে শালি আমারে ওই তো আর বলে দিয়া দেয়া টেহার যেদিন দিবি সেদিন তোর বোন যাবে কার বলতে দিমু আমারে তোর বলতুম কে বুঝবি না আমার টেহার যে বোন তো না দেবি না দেখাবি এ বোন তো মনে করছে তোর বউ আমার বাচ্চা কথা কুমার দে ওই তোমার কথা অনেক বড় আগে আমারটা শুনুক দেখেন নিয়ে না লিখে। সাহেব আমখানে নিয়ে আইয়া আপনি ঘুরে ঘুরে তর্ক করতেছেন আমার নিয়ে লিখে নিকে তাহলে না হলো রে মাইরা সদ্য তুমি কি মনে করছাও ওর বাড়িতে বান মারিস না, মারিস না। মানে মারিস না। বান মনে মারিস না। হ্যাঁ আইরে তুই টাকা পাবি তুই টাকা নিবি আমার তুই আমার না মাইরা দিবা মইরা যাম গা তার টেহা নিয়ে সর টেহা নিয়ে সর মুই কি মনে করছা তোরে নিয়ে যাম গা আইরে হ্যাঁ মাইরা সাম আপনি বেশি বোঝেন না আমার আপনি মারবো নাকি টেহা নিয়ে গায় আপনি নত শিকার নিকা আমার মা মারবার মানুষ তুই দেখ নাই তুই 20,000 টাকা পাবি হ্যাঁ। হেরো মাঝে আমারও মাঝে তুই টাকা পাবি টেহা দিবা না এই যে র‍্যাগ যে মোর র‍্যাগের মোর জকছেন মোর জয়বার দিমু না টাকা দিয়া হয় আচ্ছা এই যে মাদ্রাসা সাহেব আমরা বেশি করে আমরা ছোটা মাথা ভাঙা কিন্তু কান্দে কান্দে হাসপাতালে যাবো এই যে ভাই শোনো তোমার একটা কথা কই এই যে কানে ধরে কইতাছি এই সালে বিদা যাবা নিয়ে কি একটা ঝামেলা যে ফেলেছে আমি ব্যাকেট টেহাই দিয়ে দিমু আপনারা কলকে কর্জ তার করে বিদা যাবা নিয়ে খেবা ধরেন না কে আমার বিদা যাওয়ার হইলো না